অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ। আসানসোল পুর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বাজার এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখল করে থাকা দোকানদারদের দোকানপাট সরানোর নির্দেশ এবং একই সাথে বরাকর বাস স্ট্যান্ডের ভিতরে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানপাট সরানোর নির্দেশ দেওয়া হয়। কোনোভাবেই সরকারি জমি দখল করা যাবে না, সাথে বাস স্ট্যান্ডের মতো জায়গা দখল করে দোকানপাট করা যাবে না। বরাকর বাস স্ট্যান্ডে কি মুভমেন্ট করছে? বরাকর বাস স্ট্যান্ড এবং এই বেগুনিয়া মোড় আমরা চাই, আমি আবার বলেছি, বাস স্ট্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে বহু মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় বাস করতে আসে। এই বাস স্ট্যান্ডে আমরা দেখছি বহু মানুষ ইললিগেলভাবে বিভিন্নভাবে জায়গাটা দখল করে দোকান করেছে, এবং যদি কেউ ছোট ছোট সাইডে দোকান করে থাকে, যদিও আমাদের এখানে কোনো দোকানে প্রপোজাল নেই, তবুও সাইডে যদি ছোট দোকান থাকে, কেউ করে থাকে, আমরা তাদেরকে বলেছি তোমরা জিনিসপত্র আনো, জিনিসপত্র নিয়ে চলে যাও। কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার, আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমার পৌর চেয়ারম্যান রয়েছেন, আমার পৌর চেয়ারম্যান চৈতন্যবাবু রয়েছেন, এখানে পুলিশ অফিসার রয়েছেন, মানে এটা আমি একজন আসানসোলবাসী হিসাবে আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত আমি লজ্জিত যে আসানসোল বাস স্ট্যান্ডে কোন একটা বাস স্ট্যান্ডে বলা করে সেখানে মানুষ কি করে এদেরকে সহ্য করে যে একটা বেআইনি মদ এখানে বিক্রি হচ্ছে। এটা নিয়ে বারবার অভিযোগও উঠছিল। হ্যাঁ, আমি তো বললাম যে আমরা অত্যন্ত লজ্জিত যে এরা সাহস পেল কোথার থেকে। একই সাথে বাস স্ট্যান্ডে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ, সেই মদ বিক্রি বন্ধ করার নির্দেশ দেন। যদি অবৈধ মদ বিক্রি করা বন্ধ না হয় তাহলে পুলিশ তার ব্যবস্থা নেবে। উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের আধিকারিকেরা, কুলটি বড় কার্যালয়ের বড় চেয়ারম্যান সহ পুলিশ প্রশাসন। দোকানদারকে কি দেখাচ্ছিলেন আপনি? দেখাচ্ছিলাম ওটা ভিডিও করে যে ওরা ওইখানে অবৈধভাবে দোকান করেছে, সেগুলো আমার কাছে রেকর্ড করা। কয়েকদিন আগে আপনাদের একটা ফেসবুকেও ভাইরাল হয়েছিল ব্যাপারটা, তো কিভাবে দেখছেন এই ব্যাপারটা? বরাকর ওপেন ভাবে এরকম বাস স্ট্যান্ডে বিক্রি এটা মানা যায় না। এই সাধারণ পরিবেশে যেখানে মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন বর্গের মানুষ যেখানে এসে একত্রিত হয়ে এখানে বরাকর মার্কেটে এসে সুন্দরভাবে বাজার করে জিনিস কিনে, এবং রাত 10টা 11টা অবধি এখানে বাজার চলে, মহিলাদের আনাগোনা কন্টিনিউ থাকে, সেখানে এরকম একটা অবৈধ ব্যবসা, অবৈধ মদের কারবার, এটা সহ্য করা যায় না। এবং কর্পোরেশন বা পুলিশ প্রশাসন এটা সহ্য করবেন না, এটা দায়িত্ব নিয়ে বলছি একজন পুলিশ চেয়ারম্যান হিসাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।